হ্যালো এভরিওয়ান, থাম্বনেল অ্যান্ড ভিডিও ক্লিপ দেখে তো বুঝেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো গরমে বেশ টায়ার্ড, তো তাও বেরিয়ে পড়েছি। পাশে বোন বসে আছে, বোন তো ক্যামেরার দিকে একদম আসতে চায় না। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। জার্নিটা যেন সার্থক হলো এই সমুদ্রটাকে দেখে। আমার আর কাজকে ইনস্টাগ্রামে একটু রিলস বানিয়ে নিলাম। রিলস বানাতে বানাতে দেখছি যে বাপি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী একটা ভাবছে, যে মনে হচ্ছে যে এত টাকা পয়সা খরচ হয়ে যাবে সেই নিয়েই ভাবছে। তো এটা দেখার পর মাকে কি তাড়াতাড়ি জলদি করে বললাম যে মা জানো বাপি কিছু একটা ভাবছে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মা বললো কোথায়, চ দেখে আসি তাহলে তাড়াতাড়ি। তো তখন যাচ্ছি সেখানেই বাপির কাছে। গিয়ে দেখি বাপি তো সব চিন্তা ভাবনা ভুলে ঢেউ খেলতেই ব্যস্ত ভাই বোনেদের নিয়ে। তো আমারও দেখে বেশ ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা। আমারও বেশ দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ কতক্ষণ ঢেউ খেলতে নামবো। তো ব্যাস একটা রিলস বানিয়ে নিলাম, তারপরে আর কি তারপর ঢেউ খেলতে ব্যস্ত হয়ে গেলাম বলে আর কেউ ভিডিও করতে পারিনি। হ্যাঁ, একটা কথা বলাই হয়নি, শুধু আমি বাপি ভাই বোন আর মা আসিনি, মাসি মেসো সবাই মিলে এসেছি। সবাই এখানে মিলে আলোচনা করা হচ্ছে যে মামা বলছে যে কারা ভালো নাচতে পারে সেই নিয়ে একটা কম্পিটিশান হবে। একটু ভাই বোনেদের সাথে নাচানাচি শুরু করে দিলাম। তো এত জোরে ওরা চিৎকার করছে যে গানের ভলিউমটাই একদম লো হয়ে গেছে, ওদের চিৎকারটাই জোরে জোরে শোনা যাচ্ছে। সব নাচ গানের পরে একটু মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম, তারপর রাতে বাড়ি এসে একটা রিলস বানিয়ে নিলাম। তারপরে সকাল হতে না হতেই সবাই মিলে বাসে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেশ ভালো কাটলো দিনগুলো, ফ্যামিলির সাথে সবাই একসাথে একটু গেট টুগেদার হয়ে বেশ আনন্দে কাটলো দিনগুলো। ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। টাটা।